আপনি কি মনে করছেন ফিলিস্তিন আর গাজায় এই চিঙ্গারি ধরেছে পুরো মিডল ইস্টে যুদ্ধ ছড়াবে আর তার সঙ্গে জেনে রেখে দিবেন এই চিঙ্গারি আপনার কাছেও পৌঁছাবে, আপনার কাছেও। গোটা মিডল ইস্ট নয়, গোটা এশিয়াতে চিঙ্গারি শুরু হয়ে গেছে। চাইনা প্রস্তুত শুরু করে দিয়েছে, চীন তাইওয়ানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু, বর্ডারে সেনা আর মিসাইল লোড করে দিয়েছে। উত্তর কোরিয়া এন্ট্রি মেরেছে ইরানের মধ্যে, খালি পরমাণু যা দরকার আমার কাছে না, চালাও যুদ্ধ। গোটা মিডল ইস্টে যুদ্ধ ছড়াবে, এই চিঙ্গারি ছড়াবে গোটা পৃথিবীতে। আপনারা জানেন মায়ানমারে আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলিমদের উপরে কিভাবে নির্যাতন চালিয়েছিল, তার মিলিটারি বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে দাঁড়িয়ে একটা মিলিটারি মার্ডার করছে। 10 জন মিলিটারি একটা মহিলাকে ধর্ষণ করে মার্ডার করছে, তার লজ্জা স্থানে বন্দুকে লল ভরে গুলি চালিয়েছে। এত বড় অত্যাচার চালিয়েছে। আমার একজন উস্তাদ উত্তরপ্রদেশে, তিনি প্রায় সফরে যেতেন মায়ানমারে জলসা করতে। আমি জিজ্ঞেস করলাম, হযরত ये मुसलमान लोग का हालत ऐसे कैसे हुए? তিনি কি উত্তর দিলে জানেন, रोहिंग्या जो मुसलमान थे उनको मुसलमान कहना भी मुनासिब नहीं है। हमने हजरत क्यों बोले, नहीं तो वो नमाज पढ़ते थे, नहीं तो वो अल्लाह को सही से मानते थे, नहीं उनके पास कुरान का तालीम था, नहीं उनके पास कुछ था, কিছুই ছিল না তাদের কাছে, খালি নামটা ছিল মুসলমান। আজকে আমি ভারতে 30 কোটি যদি মুসলমান হয়, 10 কোটি খালি নামের মুসলমান আছে, একজনও ঈমানের দ্বারা মুসলমান নেই। ঠিক বললাম না ভুল বললাম? 10 কোটি বেঈমান হয়ে বসে আছে। তাদের আকীদা, তাদের বিশ্বাস আল্লাহ ব্যতীত অপরের উপর, তাদের আকীদা তারা সব ধর্মে বিশ্বাসী। কিন্তু বিশ্বাস করুন, ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, যদি আপনি মুমিন হন, আল্লাহর কাছে একমাত্র মানোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, বাকি সব বাতিল। তাদের ধর্ম তাদের কাছে, ওটাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আল্লাহর কাছে মানোনীত ধর্ম সকলে বলুন কোনটা? ইসলাম। এখানে কে কে আছেন হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ জানেন না? কে কে জানেন না নামাজ পড়া ফরজ? সবাই জানে না? জানে না 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, এটা সবাই জানে। আপনি বলুন, এখানে এতগুলো লোক বসেছেন, আমি আপনার থানার কথা বলবো না, খালি এইখানের কথা বলছি। মজমাই এতগুলো লোক বসেছেন, আমি বলে যাচ্ছি এইখানে এত লোকের মধ্যে 80% বেনামাজি লোক আছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, একটা মুসলমান আর একটা অমুসলিমের মিডিলে যে সব থেকে বড় ডিফারেন্স এবং পার্থক্যটা, ডিফারেন্স আর পার্থক্য, সেটার নাম হচ্ছে নামাজ। নামাজ। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আমাদের সমাজের রোগ কি জানেন? কিছু লোক আছে তারা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে কি বলে, আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবি না। এরকম মাল আছে না? নয়, গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক পাবি না। বাস্তব কথায় সে লোক জিনা করে না, সে লোক কারো মেরে লাই না, সে কোনো অন্যায় করে না, কারো ক্ষতি করে না, সব দিকটা তার ভালো। খালি সে নামাজি লয়, রোজা লয়, এতিম মিসকিনকে খাবার দেয় না, এই ইসলামী পরিপন্থীতে সে চলে, বাকি তার সব দিকগুলো ভালো। আপনারা জানেন বলিউডের যতগুলো তারকা আছে, তাদের মধ্যে সব থেকে মানুষের সঙ্গে ব্যবহার ভালো হচ্ছে সালমান খানের। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা এখানে আছেন তো, অনেক বাবা আছেন, সন্তান আছে, কারো সন্তানের যদি ব্লাড ক্যান্সার হয়, আপনার 1 টাকা খরচ হবে না। ছেলে যদি নাবালক হয়, কি হয় বললাম? নাবালক। বোম্বেতে টাটা মেমোরিয়ালে যাবেন, সালমান খানের চ্যারিটি আছে, সেখানে দেখা করবেন, পুরো চিকিৎসাটা ফ্রি।
1 টাকা লাগবে না, কিন্তু তাকে মুসলমান বলতে পারবেন না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? যদি বলেন হুজুর এত ভালো কাজ করে তাকে মুসলমান বলা যাবে না, সে তো নামের মুসলমান, সে গণেশের উপাসনা করে, তার মানে মুশরিক। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? গণেশের উপাসনা করে। আমি 2 বছর আগে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর একটা বক্তব্য দিয়েছিলাম, ইউটিউব বালারা ছেড়েছিল। কি? পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তার নাম হচ্ছে মোল্লা তারিক জামি। নাম শুনেছেন না শুনেননি? মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য দেয়, ভালো কথা বলে, চলুন দারুণ কথা বলে, আমি সব দিক মেনে নেব। উনি একটা বক্তব্যে বলেছেন, सलमान खान बड़ा वफादार लड़का है, अपने बाप को बहुत मानते हैं और अच्छा फैमिली है। सलीम खान का फैमिली बड़ा अच्छा फैमिली है, मैंने शोएब अख्तर से मालूम किया और अल्लाह उनको जन्नत नसीब करे। तो आमी बोलेছিলাম मोल्ला को ये मालूम होनी चाहिए कि वो मुसलमान है कि नहीं। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? जो मुशरिक है उनके लिए दुआ करना हमारे अल्लाह ने मना कर दिया, उनके लिए दुआ मत करो जब तक कि वो इस्लाम में दाखिल नहीं होती। এইটা বয়ান দেওয়ার পরে ছেড়েছে। কিছু দেখছি ওই যে গোবরখোর আর মুতখোর অন্ধভক্ত আছে, উনার কিছু ভক্ত আছে অন্ধভক্ত, তারা বলছে ইয়াসিন তুমি ভুল বলেছো, হারামখোর, মুশরিককে মুসলমান বলবি? আমি হক কথা বলেছি, আমি তাকে গালি দিইনি, তাকে কিছু বলিনি, তাকে বলিনি খারাপ। আমি খালি বলেছি বিনা তাহকিকাত মানে বিনা যাচে কথা বলা চলবে না। তুমি যাকে মুসলমান বলছো সে মুসলমান আছে কিনা এটা আগে জানতে হবে। সে তো তার বাড়িতে গণেশের পুজো হয়, তার বাপ করে, তার মা করে, সে করে, তার ভাই করে, তার বোন করে, তার পরিবার করে, তুমি তাকে কি করে বলছো যে তারা মুসলমান? মুশরিক। আর যদি বলেন মুশরিকের জন্য, আমাদের সমাজের দ্বন্দ্বটা কোথায় জানেন? কোন জায়গায় লয়। আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ রোজা কিচ্ছু করবে না, কোন ইসলামী কালচার নাই, কিন্তু বলছে মরে গেলে অসুবিধা নাই, হুজুররা আছে দোয়া করবে দিয়ে জান্নাতে দিবে। তোর হুজুর মার খাবে, তুইও খাবে, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। 3 বোতল মদ খেয়ে ইটাহারে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হাই রোডে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ করবে, জান্নাত রেডি। হ্যাঁ, দোয়া চলছে। কি দোয়া? আমি অন্য কারো কথা বলবো না, ধরে নেন আমাকেই মিলাদে দাওয়াত দিয়েছে, আমি আমারই কথা বলবো। আমাকে দাওয়াত দিয়েছেন, দিয়ে বললেন হুজুর দোয়া করে দেন। আমি এখন দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। হয়ে গেল দোয়া। খেতে বসেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। বাপ কি করে মরল বাপ? ছেলে ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পারলেন? তো হুজুর মার খাবে না? খাবে না। বড় কষ্ট লাগে। অনেকের মনে হবে আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি আমি দোয়া করতে পাবো না? অনেকের মনে মনে হবে আমার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, দোয়া করতে পাবো না? অনেকের মনে মনে হবে আমি তাহাজ্জুদ গুজার, আমার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? কোরআন শুনেলেন, পৃথিবীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ এসেছে? কিয়ামত পর্যন্ত আসবে? আসেন। প্রথমে নবীজির কথা বলে, আমার নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, যে কোনো সময় মৃত্যুবরণ করবেন। নবীজি ছুটে গেলেন। নবীজির কথা বলছি, আপনার চোখ দিয়ে পানি আসবে, এটা আমার বাপের গল্প নয়। নবীজি হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা কলমাটা একবার পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আপনারা বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে?
হিদায়াতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি। আল্লাহ অর্ডার দিলেন তোমার চাচা কলমা পড়তে পারবে না, যেহেতু আমার আল্লাহর ইচ্ছা নেই। নবীজির চাচা চলে গেলেন, দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি আল্লাহর কাছে কাঁদছেন চাচার জন্য, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠালেন কোরআনে, দুজনকে নসিহত করলেন। কজনকে বললাম বাবা? দুজনকে। আল্লাহর কাছে দুজনেরই মূল্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কার? এক হচ্ছে নবী আর এক মুমিন। কজন বললাম? নবী এবং মুমিন, এই দুটোই আল্লাহর প্রিয়। আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এই দুজনকে নসিহত করলেন কি বলে? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু মুশরিক হয়ে মারা গেছে। নবীজিকে যদি দোয়ার জন্য নিষেধ করে দেয় চাচার জন্য, আপনি কোন ক্ষেতের মুলি যে আমি ইয়াসিন দোয়া করবা তুমি জান্নাতে ছুটে ঢুকবে? তোমার হুজুর মার খাবে, তুমিও খাবে, রেডি থাকবে। গাঁজার ভাটিতে মারা যাবে, মৌলবি দোয়া করে জান্নাতে দিবে। আপনি নাস্তিক হয়ে মারা যাবেন। চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোন মৌলবি যদি স্টেজে এসে বলতে পারে কোন মুসলিম ঘরের ছেলে যদি প্রকাশ্যে নাস্তিক হয়, আল্লাহ বিশ্বাসী না হয়, না তার জানাজা পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, ও রাস্তায় না হলে নদীতে ফেলে দিয়ে আসুন, কুকুরে খাক, শুয়োরে খাক, মাটিতে পচে যাবে, কবর দেয়া যাবে না, দাফন করা যাবে না, তার জানাজা পড়া যাবে না। জেনে শুনে যদি কোনো মৌলবি তার জানাজার নামাজ পড়ায়, সেই মৌলবিকে আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলায় দাঁড় করাবে। যে আমার অবিশ্বাসী শুনেলেন, এইগুলো আমি একটাও মৌলবির দলিল দিইনি, একটা নবীর দিলাম, যিনি বিশ্বের শ্রেষ্ঠ পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন, এমন একজন নবী যিনি নিজের চোখে লাইভ নিজের সন্তানের মৃত্যু দেখেছেন। আপনারা বলুন তো, আপনাদের এখানে পুকুর আছে না নাই? মাছ চাষ হয়, পুকুর আছে। পুকুরে যদি কোনো সন্তান পড়ে যায়, তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে দেখে, সে ঝাঁপ দেবে না দিবে? সে যদি সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। সন্তানকে বাঁচাতে হবে, তার নিজের জীবনের ঝুঁকি দিয়ে সন্তানকে বাঁচাবে। শুনেলেন নৌকার উপরে নূহ নবী, তার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে। আল্লাহ যদি নবীকে নিষেধ করে, সন্তানের জন্য দোয়া করতে পাবে না। ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে আপনি গাঁজার আসরে বসে মৃত্যুবরণ করবেন আর আমি আপনাকে দোয়া করে জান্নাতে দেব? কথাটা বুঝাতে পারলাম? বাংলা কথা বুঝছেন? হ্যাঁ, বাংলা কথা বুঝতে হবে। আমি গুদা বাংলায় বায়ান করি, কিন্তু দোষ একটাই, গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়। ওই যে ইনজেকশন দিন, আমার কথা তো ইনজেকশন লাগবে, কিচ্ছু করার নেই, ওষুধটা সকালবেলায় লাগিয়ে দিবেন। আপনি যদি গাঁজার আসরে বসেন, আজকে ইস্তেগফার করুন। কোন মুসলমান জানে না মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম? বলুন তো। পানির বোতল নাই স্টেজে, দেন একটা পানি। আপনাদেরকে বলি, এই কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না, যাওয়া যাবে না। কেন যাবে না বাবা? দুর্গন্ধ করে। আচ্ছা আপনারা বলুন,
যারা শিক্ষিত লোক আছেন, মাস্টার টিচার আছেন, তারা জানবেন যে কাঁচা পেঁয়াজে উপকার আছে না? আছে। মিনিমাম 50% উপকার আছে। কত পার্সেন্ট বললাম? 50% উপকার আছে। 50% তার মধ্যে খারাপই হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের লোক তোমার কাছে সেফটি নয়। পাশের মানুষকে তোমাকে সুরক্ষা দিতে হবে, তবে তুমি মুমিন, তবে তুমি ঈমানদার। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনি এটা বুঝেছেন যে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে মুখে দুর্গন্ধ করবে, তাই পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে না। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে, তাই তো? দুঃখ এটাই, আপনি এই হাদিসটা বুঝেছেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাও না, মুখে দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পাবে। আর আপনি এটা বুঝতে পারেননি যে বিড়ি সিগারেট গুটকা খেলে, এই যে পানির বোতলটা দিয়েছে, যদি ভাইজান বলতো এটাই লেখা আছে, এটাই বিষ মিশানো আছে, আপনি পান করলে মারা যেতে পারেন, মরবেন এটা লেখা নাই, মারা যেতে পারেন, এটার পান করা যাবে? হারাম। ইসলামী শরীয়তে কি হারাম, জেনে শুনে পান করা চলবে না। আমি 1 মাস আগে হাওড়ায় জলসা করেছি, বিসমিল্লাহ। কেউ খেতে চাইলে পারে টিকিট সংগ্রহ করে খেতে পারে। আলহামদুলিল্লাহ। আমার ভাই হাওড়ায় জলসা করেছি, দেখবেন একটা গজল পুরো ভাইরাল আছে সমাজের বুকে। কি গজল? একটা মেয়ে ছেলে গাইছে, যদিও আমি তাকে চিনি না, সে কে। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। 1 নম্বর সে বিষটা গালে ঢেলেছে, ওইটাই তো হারাম। কথাটা বুঝতে পারেননি? জেনে শুনে বিষ পান করা যাবে? যাবে না, গুনাহ। এরপর যদি বলেন যে আপনারা তো আলেম মানুষ, ওলি লোক, তো আপনাদের, আমি যদি এই কারেন্টের তারটা, আমি যদি বলি বর্ধমান থেকে এসেছি, আমি বাবা বিরাট বড় কেরামতি দেখাবো, আমি একজন ওলি, যে কারেন্টের তারটা যদি ধরি, শর্ট মারবে না? মারবে না। ও চিনে এটা ইয়াসিন সাহেব? চিনে না। আপনারা হয়তো চিনেন। আচ্ছা, সাপের গর্তে কেউ যদি বিসমিল্লাহ বলে হাত ভরে, তো চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। এরপর যদি কেউ বলে না, যদি কেউ আল্লাহর ওলি হয় তাকে বাবাজিরা কামড়াবে না, আরে হারামখোর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। হযরতে আবু বকরকে সাথ চিনতে পারেনি, দংশন করেছে গুহার মধ্যে, যেখানে হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন, এমন অবস্থায় সাপ এসে দংশন করেছে। কাকে? আবু বকরকে। ইয়াসিনকে সে সাপ চিনতে পারে? সাপের সিফাত মানে গুণ হচ্ছে কামড়ানো, ঠিক কিনা? কারেন্টের গুণ হচ্ছে শর্ট মারা, বিষের গুণ হচ্ছে মানুষ খেলে তাকে জ্বালিয়ে মেরে দেওয়া। হ্যাঁ, যদি কেউ বলে ভুলবশত বিষ পান করে ফেলেছে, খালি বিসমিল্লাহ বলে পান করার কারণে মানুষটা বেঁচে গেছে। আমার দিল্লিতে একজন আমার ভাই আছে, খুব কাছের মানুষ, হাজি ফরিদ সাহেব, বাটলা হাউসে থাকে 5 নম্বর। আমি ওনার বাড়ি প্রোগ্রাম করেছি, যাই দিল্লিতে গেলে ওনার বাড়িতে থাকি। তো ওনার স্ত্রী ভাবি যান ফ্রিজে দেখবেন সেই তারপিন তেল হয় না, তারপিন তেল রং করে দিয়ে হাত ধোয়, ওই তেলের বোতলটা পানির মতো লাগে না? লাগে না, পুরো পানি। ফ্রিজে কোনো কর্মচারী এনে ভরে দিয়েছে, উনি জানেন না, সকালবেলায় আন্দাজে বোতলটা খুলে চালিয়ে দিয়েছে, ঢক ঢক করে, পেটে চলে গেছে, বিসমিল্লাহ বলে খেয়েছে, তো কিচ্ছু হয়নি। ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ পানি খেয়ে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এইটা হচ্ছে বিসমিল্লাহর বরকত। ভুলবশত বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে আল্লাহ বিসমিল্লাহর বরকতে বাঁচিয়ে দিয়েছে। কথাটা বুঝতে পারেন? এই কথাটা সহি। কিন্তু জেনে শুনে কেউ বিষ পান করেছে, বিসমিল্লাহ বলে বিষটা খেলো বলে বিষটা পানি হয়ে গেল, আমি বলবো যে গজলটা পড়েছে তাকে নিয়ে আয়, আমি 1 বোতল বিষ দেবো, তুই বিসমিল্লাহ বলে খা, দেখি তুই মরিস কি বাঁচিস। ফলস। এই কথাটাই হচ্ছে গুনার কথা। আজকে শুনেলেন, বড় কষ্টের বিষয়। আপনি ইসলাম না বুঝার কারণে
ইসলাম না মানার কারণে, ইসলামে দাখিল না হওয়ার কারণে, আপনি নামে মুসলমান থাকার কারণে হারাম জিনিসগুলো আপনি হালাল করেছেন। বড় কষ্ট লাগে। আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। আমি বললি খারাপ বলবি, আরে মসজিদের পায়খানা ঘরে ঢুকেছি, হারাম করে বিড়ি খেয়েছে পায়খানা করতে করতে, অথচ তাকে জিজ্ঞেস করো, সে তখন বলবে পায়খানা ঘরের ভেতরে খেতে নেই, কথা বলতে নেই। তুই যখন জানিস পায়খানা ঘরের ভেতরে কথা বলা সুন্নতের খিলাফ, তাহলে পায়খানা ঘরের ভেতরে খাওয়া চলবে না, তাহলে বিড়ি টানছিস কি করে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বিড়ি, সিগারেট, গুটকা এগুলোর প্যাকেটে হানিকারক লেখা আছে না? ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আপনার জীবনে ঝুঁকি দিচ্ছেন। একজন দাঁড়িয়ে, কোন শিক্ষিত লোক বিড়িখোর, গুটকাখোর, সিগারেটখোর দাঁড়িয়ে বলুন, বিড়িতে, সিগারেটে, গুটকায় কত পার্সেন্ট লাভ আছে? 1% আছে, 0% আছে, ওইটাও নেই, পুরোটাই ক্ষতি। অথচ আপনি খাচ্ছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। আল্লাহ জীবনের একটা মূল্য দিয়েছে। যারা নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করে নিজের জীবনকে শেষ করবে, আল্লাহর কসম কিয়ামতের দিনে তোমার এই জীবনের মূল্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? শুধু ওইটা নয়, যাদেরকে আল্লাহ যৌবন দিয়েছে, যুবকরা শোনো, তোমার যৌবন যদি তুমি অন্য জায়গায় বিবি ছাড়া খরচ করো, বিয়ের আগে তুমি যদি জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে খরচ করো, আল্লাহর কাছে হিসেব লাগবে কিয়ামতের দিনে। কেন? ওই যৌবন ক্ষমতাটা, যৌবনটা তোমার স্ত্রীর হক। একটা মহিলার জন্যও তাই। ওই জন্য আমরা মুসলমান, আমরা বুঝি না, আবেগে চলি। বিড়ি জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বলছে বাবাজি না মেনে মেনে না, বিড়ি খাওয়া হচ্ছে মাকরু, তুই আগে মার খাবি দিয়ে। আচ্ছা যদি বলো মকরু, তা তুই খায় না কেন? চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে মৌলবি কটা মকরু বলছে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি সিগারেট খাও, তার পেছনে যদি ওই সমাজের লোক নামাজ পড়ে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। তখন তারাই বলবে, আবে মৌলবি বিড়ি খায়, ওকে তারা। ও হুজুর খেলে হারাম আর তোমরা খেলে মকরু। কবরে যা রেডি হয়ে যায়, পাছাগুলো ফাটাবে, তোমার বার করবে খাওয়া। আজকে মুসলমান হারাম বস্তু ব্যবহারও করে, সেটার কারোবারও করে। বড় কষ্ট লাগে। লটারির টিকিট হালাল না হারাম? হারাম। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনাকে আমি করণদিঘিতে দেখিয়ে দেবো, আপনাকে আমি ইটাহারে দেখিয়ে দেবো, আপনাকে আমি রায়গঞ্জে দেখিয়ে দেবো, মুসলমান টিকিট কাটছে প্লাস মুসলমান ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির ব্যবসাও করছে, লটারি বিক্রি করছে প্লাস লটারি কাটছে। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, কেউ যদি ভাগ্য পরীক্ষার জন্য গণককারকে হাত দেখায়, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা যদি থাকে যে এই লোকটা ভাগ্য আমার বলে দিতে পারবে। শুনেলেন, লটারি হারাম, লটারির ব্যবসা হারাম, লটারির টাকা হারাম। তার কারণ হচ্ছে আপনি নিজে ভাগ্য পরীক্ষা করতে চাইছেন। কথাটা বুঝে এসছে না? আপনি নিজের ভাগ্যটা পরীক্ষা করতে চাইছেন যে এই লটারির টিকিট কেটে যদি আমার টাকা পড়ে যায়, এই জন্য হারাম। আজকে মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? সুদ মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? কষ্টটা কোথায় জানেন? কিয়ামতের আলামত গুলো শুনেলেন, হারাম জিনিসগুলো মানুষের কাছে হালাল হয়ে যাবে, অথচ তারা নামাজিও হবে। মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি সাহাবীরা হাসলেন, নবীজি বললেন, হেসো না হে আমার সাহাবীরা, সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি, বড় বড় অট্টালিকা বাড়ি আর শপিং মল বানাবে, অথচ তাদের মধ্যে মুমিন কেউ থাকবে না, অথচ তারা মাথা ঠুকবে। আজকে তো আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? তিনটে। এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে 5 ওয়াক্তের।
ঈদের দিনে লাপাই বেশি কারা জানেন? যারা জীবনে নামাজ পড়ে না, সে মাল করে। হ্যাঁ, আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আমার কানে কানে একজন এসে বলছে, অনেকগুলো 20-30 হাজার লোক নামাজ পড়ে আমার পেছনে, এসে বলছে, হুজুর একটু নিয়তটা বলে দেন তো। আমি বললাম, তুই একটু আত্মাহিয়াতটা শোনাতো। ওই হুজুর জানি না। সানাটা জি জানি না। দরুদ শরীফ জানি না। আর নিয়ত নিয়ে ধুয়ে খাবি? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। ঈদের দিনে দেখবেন যারা নামাজ পড়ে না জীবনে, মৌলী সাহেব নিয়তটা কি করব একটু বলে দিবেন। তবে নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, সানা জানে না, রুকু সিজদা কেন? সে তো নামাজি লয়, সে খালি ঈদের নামাজি আর বকরা ঈদের নামাজি। কুরবানির দিনে ওই নামাজি কটা পেছনের কাতারে দাঁড়ায় আর লুঙ্গিটা রেডি করে রাখে, নামাজটা শেষ হবে আর লুঙ্গি তুলে ছুটবে, গরুটা নিয়ে আইতে হবে, ফেলাতে হবে, জবাই করে। ওই তো কাজ। আর আপনি নিজেকে মুমিন ভাবছেন। না না, ওই নামাজি নামাজি নয়, ওই নামাজি গুনতিতে আসে না। আজকে কষ্টটা কোথায় লাগে জানেন? যখন কোনো জানাজার ময়দানে যায়, কোন মাইয়াত বাড়িতে যায়, কষ্টটা কোথায়? জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্তের মুসল্লি, তারা উজু করে ফরজ নামাজ পড়ছে জোহরে, আর কিছু হারাম খোর আছে উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ টুপি লাগিয়ে দাঁড়িয়ে আছে। আরে আমার এলাকায় বর্তমানে এক জায়গায় গেছি, বিশ্বাস করুন, আমরা বাপ বেটা গেছি। আমার আব্বাজিকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার আব্বাজির নাম হচ্ছে মোল্লা শওকত আলী মাজাহি। অনেক এসছে, এখন বয়স হয়ে গেছে 80 বছর, কাছে করেই জলসা করে। তো আমাদের একজন রিলেটিভ মারা গেছে, আলহামদুলিল্লাহ গেলাম জানাজা পড়তে। যে ছেলেটা ইমামতি করছে ওটাও আমাদের ছাত্র মাদ্রাসা। নামাজ পড়লাম আসরের নামাজের পরে জানাজা হবে। বেরিয়ে দেখছি মসজিদের পাশেই জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে, ওগুলো একটাও নামাজি নয়। নামাজিরা পেছনে, বেনামাজিরা কোথায়? সামনে। আমি বললাম তাও হলো। এরপর আমি ভাবলাম আমাদের ছাত্র নামাজ পড়াবে জানাজা। তারপরে দেখছি আমাদের ছাত্রটাও দাঁড়িয়ে গেল। আমি তুই এখানে দাঁড়ালি কেন? জানাজাকে পড়াবে? বলে হুজুর অন্যজন, যে জানাজা পড়াচ্ছে সে হারাম খোর, নামাজ পড়ে না আসলে। বিশ্বাস করুন, আমি যদি মিথ্যা বলি আল্লাহ সাক্ষী আছে। বাউল বুষ্টমের মতো চুল, জীবনে নামাজ পড়ে না, পায়ে জুতো নাই, কি বুঝলেন? ভেতরে গেঞ্জি আর প্যান্ট পরেছিল, ওপরে খালি পাঞ্জাবিটা লাগাইছে, জানাজাটা পড়ে। আমি নামাজের পরে বললাম জানাজাটা গেল। বেনামাজির পেছনে কখনো জানাজার নামাজ হবে? কথা বলে না, কথা বলে না, জীবনে নামাজ পড়ে না। দুঃখ হলো বাপ বেটা, হাইরে সমাজ। কেন জানেন? তার পরিবার বলছে এই হুজুর জানাজানে পড়িয়ে যে একদম জান্নাত রেডি। শালা বেনামাজি নামাজ পড়ালে জান্নাত রেডি হয়? আর আমরা বাপ বেটা দুটো পশ্চিম বাংলার বক্তা আছি পেছনে, আমাদের ছাত্র ইমাম আছে, তাও বললে এই 3 জনের আমল ভালো না। আমার এলাকায় একটা মহিলা কি হচ্ছে, সে মেয়েদিকে ছেলেদিকে জড়ো করে তার উপরে জেন ভর হচ্ছে, বলছে তাবিজ দিচ্ছে। মহিলা জেন উঠছে তার উপরে, সে তাবিজ দিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আমার একটা সমস্যা আছে, উনাকে বলো যে আমি দেখা করতে চাই। কি উত্তর দিয়েছে জানেন সেই মহিলা? বলছে আমার কাছে যে জেনটা আছে উনি খারাপ লোকের সঙ্গে দেখা করেন। আমি বললাম আমি খারাপ লোক? মাদ্রাসায় হাদিস পড়ায়, মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দিই, নামাজ পড়ি, পশ্চিম বাংলায় বক্তব্য দিচ্ছি, আমার আকীদা ঠিক আছে, আমি খারাপ আর ও ভালো? আমি সকলকে বললাম যে ভেবে নাও, যদি সে বলে খারাপ লোক, তাহলে তোমরা এরপর চিন্তা করো ও কিরকম, কত বড় ভণ্ড। সবাই বুঝে গেল, বাজার শেষ হয়ে গেল।
এইভাবে মুসলিম সমাজ অধপতনে চলে যাচ্ছে, সমাজ ধ্বংসের পথে। কেন? ইসলামটাই আপনি বুঝতে পারেন। আমাদের সমাজের লোক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি যেটাকে ইসলাম ভাবছেন ওটা ইসলাম নয়। আপনি ধোঁকায় আছেন, প্রতারণায় পড়ে আছেন, আপনাকে সমাজ ধোঁকা দিচ্ছে। সবাই আজ থেকে বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেকে অ্যাভয়েড করুন। আর করতে গেলে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করা। ছেলেকে দ্বীনি শিক্ষা দেন। যেমন মায়ের একটা নসিহত শুনে যান, একটা সন্তান তৈরি করার ম্যান কারিগর হচ্ছে মা, বাবা নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কে বললাম? মা। আমার মায়েরা শোনো, একটা বাবা সে ইনকাম করতে যায় বাইরে, সকালে বেরিয়ে যায়, হয়তো সন্ধ্যায় ঢুকে। ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসায় মাঠে চলে যায়, কিন্তু একটা মায়ের চোখের সামনে তার মেয়ে 24 ঘন্টা থাকে, তার সন্তান তার কাছে বেশি সময় কাটায়। তাহলে জানতে হবে, ছেলে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি বেপরদা হয় এখানে বাবা মা দুজনাই অপরাধী হবে। মেয়ে যদি, সন্তান যদি বেনামাজি হয় তার জন্য 1 নম্বর দায়ী হচ্ছে মা বাবা। তার মধ্যে নম্বর 1 দায়ী হচ্ছে মা। ইসলাম যখন বলেছে 7 বছর থেকে নামাজের তারিখে তাকিদ দাও, তুমি তোমার মেয়েকে বললে না। এই আমি 2-4 দিনে আমার এই উত্তরবঙ্গে জলসা ছিল, তো আমার মেয়েদের ছুটি আছে, এখন কালী পুজো না কি আছে, একটা দেওয়ালি ছুটি আছে। তো আমি বললাম যাও নানিদের বাড়ি থেকে ঘুরে এসো। তারা নানিদের বাড়ি গেছে। তো ওই এলাকায় বড় মেলা হয়। তো আমার মেয়েকে একজন পাড়ার মেয়ে মজাক করে বলেছে, আমার ছোট মেয়েকে, এই মেলা যাবি? আমি ওকে জীবনে শিক্ষা দিইনি, কি উত্তর দিয়েছে জানেন? মেলা যাওয়া হারাম। এটা আমার মেয়ের উত্তর। তাকে আমি জীবনে শিক্ষা দিইনি। কেন? সে ওই পরিবেশটাতেই মানুষ হচ্ছে, বাড়ি থেকে বের হতে নেই মেয়ে ছেলেদের। এইটাই। আমি একদিন বাড়িতে খানা খেতে বসেছি, আমার মেয়ে স্কুল যাবে, ড্রেস পরছে, ছোট মেয়ে। তো তার 2 ছোট ছোট বন্ধু ডাকতে এসেছে। তো তারা একজনের সঙ্গে তর্ক করছে, দিয়ে বলছে আমি পশ্চিম দিকে মুখ করে বলছি। আমার মেয়ে তাদেরকে বলল, আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যায় না। এটা মেয়েদের রোগ, মেয়েদের হাদিস। কিছু হলেই বলে বোন আমি পশ্চিম দিকে মুখ করে বলছি। ওই খালা যে কি মার খাবে তা ঠিক নেই। পশ্চিম দিকে কসম কে খেতে বললো তোমাকে? উত্তর দিকের কসম কে খেতে বললো তোমাকে? আমার মুসলমান ভাই, সন্তানকে তারবিয়ত দেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এত নাজুক বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল ছুঁড়েছে, আপনি জালের মধ্যে ফেসে গেছেন। তারা এত বড় জাল ছুঁড়েছে, আপনি অবাক হবেন। আজকে কোরআনের শিক্ষা কোথায়? আমাকে একজন প্রশ্ন করেছিল মেদিনীপুরে, সেই জলসাটা ইউটিউবে আছে, প্রচুর ঝামেলাও হয়েছিল জলসায়। এই রকমই চেয়ার ছিল সেখানে। তো সেখানে আমি ছিলাম, আরো একজন 24 পরগনার বক্তা ছিল। তো আমার কাছে প্রশ্ন ছুড়লে, যে বক্তারা রেট করে পয়সা নেয় তাদের কি বায়ান শোনা যাবে? আমি বললাম বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তোমার ইমামকে তুমি কত বেতন দাও? সেই ছেলে বললে আমাদের ইমামের বেতন 3,500। আমি বললাম লজ্জা শরম কিছু আছে? তোমার বাড়িতে প্রত্যেক দিন 300 টাকা খরচ, আর ইমামের 100 টাকা খরচ। তোমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে 500 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, উত্তর দিনাজপুরে আমি ইয়াসিন ফ্রি জলসা করব, ইমামদের বেতন আর মাদ্রাসা শিক্ষকদের বেতন 50,000 টাকা করুন, আমি 1 টাকা দেব না। তার মানে আমি আর জলসাই করব না, আমি ইমামতি করব। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি আর জলসাই করব না, ইমামতি করব। কষ্টটা ওই জায়গায় লাগে। পৃথিবীর সবথেকে দামি উমদা কিতাব কোরআন মাজিদের শিক্ষা দিচ্ছে একজন আলেম। তাকে আপনার পয়সা দিতে গেলে ব্রেনে আঘাত হয়, অথচ একটা মাস্টার
একটা বাংলা খালি পড়াবে আপনার সন্তানকে, টিউশন পড়াবে, তার মাসে বেতন হচ্ছে 500 টাকা। অঙ্কটা পড়িয়ে দিবে 600 টাকা দিবে। আপনার সায়েন্সটা, আপনার ইটা পড়িয়ে দিবে, ইংরেজি পড়াবে 700 টাকা দিবে। আপনার গায়ে লাগে না, না মাস্টার দারুণ ভালো, ও 800 টাকা বললো ওর কাছে পড়াবো। তুমি আল্লাহকে মহব্বত করো, তুমি নামাজ পড়ো, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক, তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ। যদি বলেন কোরআন শিক্ষার জন্য পয়সা লাগবে, কে বললো? তাহলে তোমাকে স্কুলে পড়িয়ে বেতন নিতে হবে, কে বললো? কোথায় লেখা আছে? কোন হাদিস আমাকে দেখাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি বলে হাদিসে কোথাও লেখা নেই যে নামাজ পড়িয়ে মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিতে হবে, আমি মেনে নিলাম। কিন্তু শুনেলেন, যখন আমিরুল মুমিনিন নবীজি চলে গেলেন, সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন সাহাবীরা আটকিয়ে দিলেন, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে আপনি যদি ব্যবসায়ী যান? আমিরুল মুমিনিন বললেন, আমার সংসার কিভাবে চলবে? সাহাবীরা মাশওয়ারা করলেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে ভাতা দেব সংসার চালানো। বললে তাইলে আমার কোনো অসুবিধা নাই। বেতন শুরু হলো। আর আপনি বলছেন কোরআনে হাদিসে কোথায় আছে? কোথায় লেখা আছে? একটা মাদ্রাসার শিক্ষক 24 ঘন্টা মাদ্রাসায় ডিউটি দেয়, ঠিক বললাম না ভুল বললাম? তাকে আপনি 10,000 বেতন দিতে পারেন না, আপনার লজ্জা হওয়া দরকার। অথচ একটা মাস্টার বেলা 11টায় স্কুলে ঢুকে, 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা থাকে। 6 ঘন্টায় তার বেতন 75,000। আপনি ইনসাফ করে বলবেন 6 ঘন্টায় 75,000 টাকার পড়ানো হয়? কথা বলে না? যদি 6 ঘন্টায় 75,000 টাকা লাগে মাসে, তাহলে জেনে রেখে দিবেন যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে, তাকে 75 লাখ টাকা লাগবে হিসেব করে। ওই জন্য ইনসাফ করুন। যদি আপনার মনে হয় আজকে বক্তারা কেন পয়সা নিচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আমি দক্ষিণ দিনাজপুরে একটা মাদ্রাসার জলসা করেছি, জলসার পরে আর কেউ দেখা করেনি। এইখানে স্টেজে বসে বলছি, কোরআন সাক্ষী আছে, আজও তারা টাকা দেয়নি। আমার অভিযোগ তাদের প্রতি নাই, আমি সে মাদ্রাসার নাম করতে যাব। মাদ্রাসার জলসা কমিটি দেখা করেনি, আমি গাড়ি নিয়ে বাড়ি চলে গেছি। 350 দুগুণে 700 কিলোমিটার। আমি বাপের টাকায় এসছি আর বাপের টাকায় গেছি, তাদের টাকাই নাই, দেখাই করেনি। তাই মুর্শিদাবাদের দৌলতাবাদ মাদ্রাসার জলসা দাঁড়িয়ে আছি, জলসা শেষ হয়ে গেছে। সেই মাদ্রাসার হেড মোল্লা একটা মাদ্রাসার তালবিলিম, বাচ্চা তালবিলিমের দ্বারা টাকা পাঠিয়ে দিয়েছে কম দিবে বলে। আরে ভাই, তুমি দেখা করো, একটা তালবিলিমকে দিয়ে বক্তাকে টাকা দিয়ে মানে বেইজ্জতি করা। এইটা আপনাদের কাছ থেকে শিখেছে বক্তা, আপনাদের না ইনসাফির কাজ। সমাজ যদি ইনসাফ করতে জানতো, সর্বপ্রথম ইমামের করত। আজকে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে, আরে আপনাদের তো কিছুই খরচ সেরকম নেই, 2 লাখ 5 লাখ। হাওড়া, হুগলি, মেদিনীপুরে যে জলসাগুলো হয়, একটা প্যান্ডেল করে মেদিনীপুরে 10 লাখ 12 লাখ 15 লাখের প্যান্ডেল হাওড়াতে। আর জলসা করে বক্তাদের রেট জানেন? 30,000 40,000। আমি মেদিনীপুরে দীঘার কাছে জলসা করলাম, আমি বললাম আমাকে 35,000 লাগবে, অ্যাকাউন্টে ভরে দিল। এই রকম উত্তরপ্রদেশ থেকে জার্জিস আনসারি ভাই এসেছে, তার রেট হচ্ছে 70,000, ভরে দিয়েছে অ্যাকাউন্টে। গুজরাট থেকে কারি আহমদ আলী এসেছে, 1.5 লাখ টাকা ভরে দিয়েছে অ্যাকাউন্টে। অথচ ইমাম যদি বলে আমার বেতন 500 টাকা বাড়াও, ইয়া হারাম কররা বাড়াবে না। কথাটা বুঝাতে পেরেছি আমি কিছু? আমাকে দাওয়াত দিবেন না, ঠিক আছে, যদি হক শোনার ইচ্ছা হয় দাওয়াত দিবেন, নাহলে শোনার দরকার নেই। আমি জলসাওয়ালা বক্তা বলছি, আজকে সমাজ যদি কোরআনের আহমিয়ত বুঝতো, কোরআনের আমলকে বুঝতো, তাইলে প্রত্যেকটা ডাক্তার মাস্টার হাফিজে কোরআন হতো। আপনি আমার সঙ্গে চলুন, সুরাটে আমি যখন পড়াশোনা করি, আমার সেই বছরে 10 পারা হিফজ হয়েছে, হাফেজ হয়েছে। ক পারা বললাম? 10 পারা। তো আমি 2 বছর বাড়ি আসিনি রমজান মাসে, ওইখানেই মাদ্রাসায় থাকতাম। একবারে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসেছিলাম। কি হয়ে বললাম? হাফিজে কোরআন, গোটা কোরআন মুখস্থ করে এসেছিলাম। তো একদিন আমি একটা রিস্কায় চেপেছি। আমার মাদ্রাসাটা হচ্ছে হাই রোডের উপরে, কাফলেতা, লাজপুর। সেখানে চেপেছি, সুরাট যাব 20 কিলোমিটার। তো যে রিস্কাওয়ালা চেপেছে আমাকে বলছে, সালাম আলাইকুম হাফিজ জি। ওয়ালাইকুম সালাম।
क्या पढ़ते हो? बोले मैं हिफ्ज कर रहा हूं। बोले कितना पारा हुआ? उन्हें 10 पारा। बोले जरा यूसीकुमुल्लाहु फी औलादिकुम लिज़्ज़करी मिसलु हज़्ज़िल उनसायैन सुनाओ, सूरा निसा। আমি চমকে গেছি। আমি বললাম आप हाफिज हो? बोले भाई मैं हाफिज कुरान हूं और रमजान में पूरा कुरान सुना भी देता हूं। बोलून ना सुभान अल्लाह, रिस्का চালাচ্ছে কিন্তু হাফিজে কুরআন, ডাক্তার হাফিজে কুরআন, মাস্টার আলেম। অবাক হবে, পৃথিবীর বর্তমানে সবথেকে বড় আতর ব্যবসায়ীর নাম হচ্ছে মোল্লা বদরুদ্দিন আজমল, আসামের এমপি। হাজার কোটি, কয়েক হাজার কোটির মালিক। পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে উনার আতরের দোকান নেই। কাবা ঘরটা যার আতর দিয়ে ধোয়া হয়, কাবা ঘরটা যখন ধৌত করা হয় আজমলের আতর দিয়ে ধোয়া হয়, ওই বদরুদ্দিন আজমলের আতর দিয়ে ধোয়া হয়। শুনেলেন তিনার ছেলেরা আলেম, করোড়পতি, গাদা স্কুল। ছেলেকে দ্বীনি শিক্ষাও দিয়েছে, দুনিয়াবি শিক্ষাও দিয়েছে। আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসুন, হাফিজে কোরআন করুন। 3 বছর লাগবে। কত বললাম? 7 বছরের সন্তানকে যদি এনে দেন আমাদের হাতে, 3 বছর সময় লাগবে। 7 আর 3 কত? 10 বছর। 5 বছর আগে আমার মাদ্রাসায় একটা জলসা হয়েছিল। 40টা হাফিজে কোরআন ফারেগ হয়েছিল আমার মাদ্রাসা থেকে। তার মধ্যে একটা হাফেজ ছিল, সেই হাফেজটার বয়স ছিল 9 বছর। কত বললাম? 9 বছর। 2 বছরের ভেতরে ছেলেটা হাফেজ হয়ে গিয়েছিল। বিহারের আপনার জায়গাটার নাম হচ্ছে ভাগলপুরের ছেলে, দেহুয়াতে বাড়ি, উসামা নাম। 2 বছরে হাফেজ হয়েছিল ছেলেটা, এবং দাঁড়িয়ে কোরআনটা শুনিয়ে দিয়েছিল, দাঁড়িয়ে। সেই ছেলেটা আবার গিয়ে স্কুলে ভর্তি হয়েছে, এখনো সে পড়ছে। হয় ডাক্তার হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে, না হলে প্রফেসর হবে। সেই ছেলেটা দুনিয়া আখিরাত 2 কামিয়াব। আজকে তসলিমা নাসরিনকে দেখতে পাচ্ছেন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন। তার মানে তার মা বাবা তাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, তার সঙ্গে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এরকম হারামের আওলাদ হয়ে গেছে। এই নাজিয়া ইলাই খান কি করে হলো? এর মা বাবা চরিত্রহীন, যার কারণে আর মেয়েকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই মেয়েটা নোংরা হয়ে গেল, দেহ ব্যবসায়ী হয়ে গেল। আজকে বড় কষ্ট লাগে। আপনার সন্তানকে আমি একবারও বলিনি আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বলল? আপনার ছেলে মৌলবি হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বলল? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা করবে। আল্লাহ তার রাসূলের সুন্নাত হচ্ছে ব্যবসা করা। আপনার সন্তান ব্যবসা করবে, কিন্তু আপনাকে দিন, আপনার ছেলে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দিনের উপরে তার কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, হালাল হারামের বিচার থাকবে। আজকে মুসলমান ছেলেদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের তালিম না থাকার কারণে, রাসূলের হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে হারাম গুলোকেও আপনি হালাল বলে অ্যাকসেপ্ট করে নেন। আপনাকে দেখিয়ে দেব বেঈমান কাফেররা কি জাল ছুঁড়েছে জানেন? আমি সেদিনে দেখলাম পাকিস্তানের বড় স্কলার, কিছুদিন আগে দেখলাম পাকিস্তানে ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রাম হয়েছিল, শুনেছেন না? দেখেন না? দেখেন হয়েছে। সেখানে একজন স্কলার ছিল পাকিস্তানে, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী। উনার স্টেজে ছিলেন। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, আমার মনে দাগ কেটেছে। তিনি বললেন কিয়ামত সে পহলে দুনিয়া মে হারাম আওলাদোं से भर जाएगा। তিনি এটার ব্যাখ্যা দিলেন, এবং যতগুলো স্কলার ছিল সবাই অবাক হয়ে শুনলেন যে দামি কথা বলেছেন। ये मिशन किसका है? यहूदी नासारा और ख्रिस्टान का है, इस्लाम के खिलाफ है। ইসলামের বিরুদ্ধে মিশন এটা। কাদের? ইহুদি, নাসারা আর খ্রিস্টানদের মিশন, যে এদের মধ্যে ইসলামের ভেতরে হারাম আওলাদকে প্রমোট করে দাও, এরা যেন হারামগুলোকে হালাল বলে মেনে নেয়। আমি উদাহরণস্বরূপ বলছি, আজকে আমি জলসা করতে এসেছি, এখানে যদি কেউ প্রশ্ন করে, স্টেজেই যদি এই বাবাজিরা প্রশ্ন করে আপনি কে, তো সর্বপ্রথম আমি বাপের নাম বলবো না মায়ের বাবা? আমি হচ্ছি মোল্লা শওকত আলী মাজাহিরি ছেলে, এটা আমার পরিচয়, বাপের নাম। এখানে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি, সভাপতিকে জিজ্ঞেস করি, ভাই আপনার পরিচয় কি? বাবার নাম বলবে না মায়ের? বাবা। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা?
আপনাদের এখানে ছাগল আছে না? না। ছাগলের বাচ্চা হলে আপনারা পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। ইনসান আর জানোয়ারের মধ্যে যে ফারাক, যে পার্থক্য, সেটার নাম হচ্ছে জানোয়ারের পরিচয় মা আর ইনসানের পরিচয় বাপ। কেন? একটা জানোয়ার মাঠে চড়তে গেলে, একটা ছাগল যদি মাঠে যায়, তার সঙ্গে 3টে পাঁঠা মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ষাঁড় মাঠে যাবে আর একটা গাই মাঠে যাবে, সেখানে 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনেলেন? বর্তমানে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে প্রমোট করছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে কোন ছেলে যদি চায় নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কেন তারা এটা পাস করিয়েছে? সেই সম্পর্কটার নাম দেওয়া হয়েছে রিলেশনশিপ। ভারতের মাটিতে এই সম্পর্কটা যাদের কাছে আছে, শুনেলেন, চাষিবাসীর কাছে নয়, গ্রাম্য মানুষের কাছে নয়। এই সম্পর্কটা প্রথম ঢুকেছে বলিউড, টলিউড, কলিউড, ফিল্মি দুনিয়ায়, তারপরে এসছে ক্রিকেটের খেলার দুনিয়ায়, তারপরে এসছে কলেজ আর ইউনিভার্সিটির দুনিয়ায় চলে এসছে। সম্পর্কে আছে, নাম দিয়েছে রিলেশনশিপ। 3 দিন থেকে 1 সপ্তাহ, 4 দিনের আগেকার খবর আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম। 4 দিন আগে মোবাইলে একজন ভালো ফুটবলার একটা মেয়ের সঙ্গে রিলেশনে ছিল। তো সেই মেয়েটা প্রেগনেন্ট। সে ফটো শেয়ার করেছে ফেসবুকে, নিজের ফটো পোস্ট করেছে যে আমি প্রেগনেন্ট আছি, পেটের ফটো দিয়েছে। এই ফুটবল প্লেয়ার তখন লিখছে, সেখানে আবার একটা পোস্ট করছে, তার সঙ্গে এখন সম্পর্ক নাই, অথচ সে পোস্ট করছে বাচ্চার নাম হবে এটা। সেই মেয়েটা 3য়বার পোস্ট করছে যে এই বাচ্চাটা আমার পেটে যেটা আছে এটা তোমার নয়, তোমার সঙ্গে বিচ্ছেদের পরে আমি আর একজনের সঙ্গে রিলেশন করেছিলাম, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ গুলো বিনা বিয়েতে প্রমোট হয়ে যাবে, সমাজ এগুলোকে হালাল ভাববে। হে আমার যুবক যুবতী, বেঈমান কাফেররা কিভাবে মুসলিম সমাজকে জিনা করাচ্ছে শুনেলেন। যারা আমার বাবা আছেন, মা আছেন, শুনেলেন। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর হুজুর বের হবে, তারাই হবে জাহান্নামের খোরা, যারা ইসলামকে বিকৃত করবে। বাংলাদেশের একটা বক্তা, সে এখন প্রেমের প্রমোট করছে, জিনা করার প্রমোট করছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। তুমি রেডি হও, আমি আসছি জানুয়ারিতে বাংলাদেশ, তুমি বুঝতে পারবে। বড় কষ্ট লাগে। সে রাস্তায় একটা ক্লাবের মধ্যে কোন জায়গায় মেয়েরা বসে আছে, ছেলে মেয়েরা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। শুনেলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ইসলামী শরীয়তে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ইসলামে প্রেম শব্দটা আছে, ভালোবাসা। কি শব্দ আছে? ভালোবাসা। মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, বিবির সঙ্গে, সন্তানের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে এই প্রেম জায়েজ আছে। আমাদের যুবকরা যে প্রেমের কথা বলছে হারাম। এখন আবার শুনেছেন হালাল প্রেম বেরিয়েছে, শুনেন না আপনারা? হ্যাঁ, হালাল প্রেম। সেটা হচ্ছে প্রেমিকাও নামাজি, প্রেমিকও নামাজি, দুজনাই নামাজ পড়ে কিন্তু প্রেম করে। হারামখোর জিনাকারী কখনো নামাজ কবুল হয়? আমাদের সমাজের লোক জানে না। আসসালামু আলাইকুম, ভালো আছো, খেয়েছো, শুয়েছো, সারা রাত গল্প করছে, ফজরের সময় বলছে সোনা
আজান হয়েছে বললে হ্যাঁ। তোমাদের হয়েছে, নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তাহলে রাখছি বলে রাখবে, একটা দিবে না। যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে। এইটা হচ্ছে জিনা। বেঈমান কাফেররা এটাই চেয়েছে, এরা নামাজের সাথে সাথে যেন জিনা করে, এরা নিজেকে মুসলমান বলার সাথে সাথে যেন হারাম জিনিসগুলোকে হালাল বলে নিজেরা অ্যাকসেপ্ট করে নেয়। এটার জন্য বলছি। আচ্ছা আপনারা বলুন, এই একটা মোবাইলের দাম, এই মোবাইলটা আমার 5 বছর হলো। ক বছর বললাম? আমি রোজ 1 লাখ টাকা দামি মোবাইল কিনতে পারি না? পারি? এই মোবাইলটার দাম 16,800 টাকা নিয়েছিল। কত বললাম? 16,800। অ্যাকাউন্ট আছে, মাদ্রাসার বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপে লেখা পাঠাতে হয়, যার কারণে এটা নিয়া বড় কষ্টের সঙ্গে বলছি। আজকে যারা নানি আছেন, যারা দাদি আছেন তারা শুনবেন, যারা দাদু আছেন, যারা নানা আছেন তাদেরকে এই উপদেশটা দিচ্ছি। লাতনি মাধ্যমিকে পাস করেছে। না, আমি মাধ্যমিকে পাস করেছি, আমাকে একটা মোবাইল লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? নানি আমাকে একটা মোবাইল লাগবে। নানি এখন বড় মহব্বত করে লাতনির সঙ্গে, একটা মোবাইল কিনে দিয়ে দিল। সেই মোবাইলের দ্বারা সে যতগুলো পাপ করবে সেই পাপের হিস্সাদার ওর নানি হবে। এটা মাথায় রাখবে। আর সেই মেয়ে যখন জিনায় লিপ্ত হচ্ছে, এই নানির কপালে হাত। হাই রে নানি, হাই রে নানা, তুমি মাধ্যমিক পাস করেছো, তোমাকে একটা বাংলা মানে কোরআন কিনে দিয়ে পাঠাচ্ছি, এটা পড়ো। লাভ আছে না লস? লাভ। বাংলা বুখারী শরীফ আছে না নাই? বাংলা তিরমিজি আছে না নাই? বাংলা মিশকাত শরীফ আছে না নাই? আরে বাংলা হাদিসের কিতাবগুলো কিনে দাও, কাজে লাগবে। ওই টাকাও লাগবে না। 5,000 টাকার ভেতরে সব হাদিসের কিতাব হবে না? হবে না বাবা? 500 টাকার ভেতরে একটা দামি কোরআন হবে না? হবে না? 500 টাকার একটা দামি মানে কোরআন লাতনিকে কিনে দিতে পারলেন না, একটা মোবাইল, তাও আবার খালা কি করেছে? নানি সে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে কিনেছে। এক তো হারাম দিচ্ছে আর এক হারাম নিচ্ছে, বললেই খারাপ। খুব সাবধান। বেঈমান কাফেররা এটাই চায় যে এদের মধ্যে হারাম জিনিসগুলো প্রমোট হোক। আজকে সব থেকে বড় পাপটা যেটা ছুটে এসছে আমাদের কাছে, সেটার নাম হচ্ছে কি? পরকিয়া। কি নাম বললাম? পরকিয়া। ছুটে চলে এসছে। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা, লোকের বিবির সঙ্গে জিনা করা। স্বামী সৌদিতে, স্বামী আছে লেবাননে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে। শুনেলেন আমার মায়েরা, কোন মহিলা যদি স্বামী মারা যায়, কি বললাম? বিধবা হয়, স্বামী মারা যায়, আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কুরবানি করে সন্তানের জন্য, সে যদি নামাজি দিনদার মুসল্লি হয়, তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা নিজের দিকে হিফাজত করো। কোরআন খুলেন 18 পারা প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কোরআন কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে। খুশু খুজু। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা মারাত্মক নারী আর পুরুষের জন্য। তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, এই লজ্জা স্থানটা হচ্ছে কার? তোমার বিবির হক। যৌবনটা বিবির হক, তোমরা এটার হিফাজত করো।
তুমি নিকাহ করে নাও। হে পুরুষ, তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে, শুনে রেখে দেন, বেটা যদি উপযুক্ত হয়, বাপরা চিন্তা নেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দেন। যদি যারা সন্তান ছেলে মেয়ের বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না, তারা যদি পাপে লিপ্ত হয়, তাই মা বাপু দায়ী হয়, মা বাপু দায়ী। আজকে বলুন, অনেক মহিলা মনে করে পর্দা আবার কি, বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে। পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরা সুন্নত। কি বললাম? টাকনুর ওপরে নবীজি বলেছেন, যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন। এটা হচ্ছে পুরুষদের। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। কাদের বললাম? মহিলাদের। আপনি লক্ষ্য করুন, বাজারে যুবকরা আপনারা লক্ষ্য করবেন, বর্তমানে বেঈমান কাফেররা যে কাপড়গুলো প্রমোট করছে, বাজারে নিয়ে আসছে, প্রত্যেকটা মহিলার পায়জামাটা এইখানে, এরকম জায়গা। ঠিক বললাম না ভুল বললাম? এইখানে পড়ছে, এই যে অঙ্গ বেরিয়ে থাকছে, এইটা দেখে যে পুরুষের মনে জিনা জাগবে, নফসে জিনা জেগে যাবে, শুধু সেই ছেলেটা পাপী হবে না, সেই মেয়েটাও পাপী। অনেক পুরুষ অনেক মহিলা বলছে আমরা যাইবা পোশাক পরলাম। অনেক শিক্ষিত লোক বলছে আরে এটা মডেলিং এর যুগ, আমার মেয়ে ছোট পোশাক পরবে না, মানে মডেলিং এর যুগ। আলহামদুলিল্লাহ, তোমার মেয়েকে ছোট পোশাক পরাও। আর ছোট পোশাক পরাটা, কম পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন এই থানাটার নাম কি? করণদিঘি। এই করণদিঘি থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। কিন্তু নারী যে হবে, আপনাদেরকে বুঝিয়ে দিই, এই দেখেন কলা, কলা যদি আপনাদের বাজারে কেউ ছিলে বিক্রি করে, ইজ্জত বাড়বে না কমবে? কেউ কিনবে? কিনবে না। কিন্তু কলা যদি ঢাকা থাকে আর যদি সুন্দর থাকে, কিনবে না কিনবে না? কলা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খুলে দিলে ইজ্জত বেশি? আমার মায়েরা, তোমরা যদি নিজের শরীরকে ঢেকে নাও, আল্লাহর কসম তোমার ইজ্জত বেশি। হে আমার যুবক, তোমরা মোবাইলে আর ফেসবুকে আর টুইটারে যে নায়িকাগুলোকে, যে মহিলাগুলোকে দেখছো, যারা নিজেদের শরীর দেখাচ্ছে, জেনে রেখে দিবে সব মেকআপ। বুঝতে পারেননি? শাহরুখ খানের বয়স কত? কে বললে 56? 59। সালমান খানের বয়স 58। আচ্ছা, 58 বছরের লোক একদম ইয়ং তো নাকি? আজীব কথা। কিন্তু একটা ফিল্ম তৈরি করছে, সেখানে দেখানো হচ্ছে একটা 20 বছরের যুবকের মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেটার নাম হচ্ছে মেকআপ। তো যে নায়িকাটাকে দেখছো সুন্দর, ওরে পাগল যুবক, একটা মেকআপ ম্যানকে নিয়ে এসো, 5000 টাকা খরচ করো, 20,000 খরচ করো, ঘরের ভেতরে তোমার বউকে একবার মেকআপ করে সাজিয়ে দেখো, তোমার বউটা ওর থেকে বেশি সুন্দর। কথাটা বুঝতে পারেন? খালি মোবাইলে দেখছে হিরোইন খান কত সুন্দর বে, আবে তোর বউটাকে সাজাবে, ওর থেকে ভালো লাগবে। ওটা তো দেহ ব্যবসায়ী, আর তোমার বিবি হচ্ছে পবিত্র, তোমার স্ত্রী। তুমি তাকে দেখে ইমপ্রেস হও। শুনে রেখে দেন, যারা নিজেদের শরীরকে খুলে দিচ্ছে, কখনোই এটা মর্যাদাপূর্ণ নয়। যদি কেউ মনে করেন কোরআনে কি মেয়েদিকে ঢাকার অনুমতি দিয়ে আছে, ওই নেমো খারামকে বলো যে নেমো খারাম বলছে কোরআনে ইসলামে ঢাকার অনুমতি নাই। কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুবিহিন। হে নারী, তুমি তোমার শরীরকে ঢেকে নাও, তোমার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন অর্ডার দিয়েছে। হাদিস শুনে যান। অনেক বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। নাম শুনেছেন না শুনেননি? তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। সে হারাম করাবার বলছে মেয়েরা ইমামতি করবে, আমি পেছনে নামাজ পড়ব। আমি বলেছি তুই যেমন জিনাখোর, তোর নামাজি ইমামও হবে জিনাখোর। আচ্ছা, কোন মেয়ে যদি নামাজ পড়ায় আর আমরা যদি পেছনে নামাজ পড়ি, নামাজ আর কারো হবে? কি বুঝলেন?
ও খালি করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, বলবে না বলবে না। আমাকে একজন ফোন করেছে, বলছে হুজুর মেয়েরা আমাদের এখানে তারাবি পড়ছে। আমরা আলহামদুলিল্লাহ জামাত করে। আমরা ভালো। কে পড়াচ্ছে? বললে একটা 18 বছরের যুবক পড়াচ্ছে, নাবালক। আমরা ভাই 18 বছরের নাবালক হয়? 12 বছর বয়স পেরিলে বালিগ হয়ে যায়। 18 বছরটা সরকার আইন করেছে। কি করেছে? সরকার আইন করেছে। তো 18 বছরের ছেলে যদি তারাবি পড়ায়, সে তো যখনই সালাম ফিরবে, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখনই দেখবে ওই কোণে খালা ভালো মুখটা এই দিকে যাবে না, নামাজ ওইখানেই গোলমাল। নামাজ হবে না, হারাম। নাবালিগ হতে হবে, তবে মহিলারা তার পেছনে নামাজ পড়তে পারবে, কিংবা মহিলারা আড়ালে পড়বে। কথাটা বুঝে এসছে না? আসেন, আড়ালে পড়বে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। আজকে মুসলমান পর্দার আহমিয়তই বুঝতে পারেনি। ওই সেলিম বলছে এই মৌলবীরা ধোঁকা দিচ্ছে। ওর দলের একটা মহিলা বেপর্দা ভাবে মিডিয়ার সামনে এসে বলছে আল্লাহর নবীর বিবিও ব্যবসা করেছে। কথাটা সত্য না মিথ্যা বাবা? কথা বলে না? কথাটা সত্য, ব্যাখ্যাটা ভুল। কি বললাম? কথা সত্য, হাদিসের ব্যাখ্যাটা ভুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন বড় তিজারত, মানে বড় ব্যবসায়ী। সেই যুগের যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিসে আছে সেই দিন থেকে নবী এবং সাহাবীর কোন বিবি আর বাড়ির নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহিহ হাদিস। পর্দা ফরজ হওয়ার আগে নবীর বিবি ব্যবসা করেছেন, কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে কোন সাহাবী এবং নবীর বিবিরা কেউ পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেননি। এই অপব্যাখ্যা করছে এই হারামখোররা, আর মহিলাদিকে বেপর্দা করছে। আমার ভাই সবাই হাত তুলে বলুন আমরা আমাদের মা বোনকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার মেয়ে স্কুলে যাবে, হিজাব পরে যাবে, ক্লাস পড়ে পড়ে প্রত্যেকে হিজাব দিয়ে দেন, মাথায় চাপিয়ে দেন। আমার মেয়ে ক্লাস 1 থেকে হিজাব পরে গেছে, তাকে আর কোনোদিন বলতে হয় না স্কুলে যাবার আগে সে হিজাব পরে নেয়। তাকে ক্লাস 1 থেকে স্কার্টের নিচে পায়জামা পরা শিখিয়েছি, তাকে আর বলতে হয় না সে পায়জামাটা নিজে পরে যায়। আপনার বাচ্চা মেয়েকে তরবিয়ত দেন, পর্দাটা শেখান ছোট থেকে, তাকে আর কোনোদিন বলা হবে না। আজকে তেলেঙ্গানায় কলেজের মধ্যে যে মেয়েটার পেছনে বোরকা পরার কারণে জয় শ্রীরাম বলে ডাক দিয়েছিল, সেই মেয়েটা হচ্ছে সেই কলেজের টপার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য পোশাকটা মেটার নয়, আপনার মেয়েকে শিক্ষিত করুন, পর্দার সঙ্গে রাখুন, পুশিদাই রাখুন, পর্দার মধ্যে রাখুন। আজকে বর্তমানে মুসলমানের হালত, টাউনশিপে বাস করে, অথচ তারা জিজ্ঞেস করছে হুজুর দেওয়ালিতে মিষ্টি দিয়েছে, খাওয়া যাবে কি? অমুসলিম ভাই, আমরা দুর্গা উৎসবে আমাদেরকে প্রসাদ দিয়েছে, খাওয়া যাবে কি? অনেক মুসলমান খাচ্ছে। আমার বর্ধমান জেলায় দেখি পুজোর ফিতে কাটছে মুসলিম, পুজোর ফিতে কাটছে। তারা বলছে এই মৌলবীরা সম্প্রীতি জানে না। আমি বলছি পুজোর প্রসাদ খাওয়া হারাম। সেই দিনে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, এরকম মজমা লোক বসে আছে। আমি বললাম বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই? তো একজন উত্তর দিল বাবাজি, সে বলছে গোবর আর মুতের ছিটে দেয়। আমি বললাম এটা আমি জানি না, তবে যদি এটাই হয়ে থাকে, যদি ওপরের মালগুলো ফেলি দিই তলার গুলো খাওয়া যাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সেই বাবাজি উত্তর দিতে পারেন। আমি বললাম গোবর আর মুখটা ইসলামে ফ্যাক্ট নয়, ইসলামে ফ্যাক্ট হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা। এইটা হচ্ছে ম্যান মেটার, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে হারাম।
আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম, আল্লাহ ব্যতীত কবরের নামে হারাম, আল্লাহ ব্যতীত ঢিপির নামে হারাম, আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করা জিনিসই তোমাদের জন্য হারাম করা হয়েছে। চলুন এরপরে জিজ্ঞেস করছে যে সম্প্রীতি তোমরা জানো না আমরা সম্প্রীতি নষ্ট করছি। আচ্ছা তুমি যদি সম্প্রীতি বুঝো, এই যখন পুজোর অনুষ্ঠান হয় তখন কিছু নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে না বলে না বলছে, তাকে জিজ্ঞেস করো কুরবানির সময় বলি না কেন? কথাটা বুঝতে পারেন না? কুরবানির সময় কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার? তাহলে তুই যদি বলিস সবার উৎসব, তাহলে আমি কুরবানির সময় ডাকবো ওদিকে গরুর ঠ্যাংটা ধরবি, তখন বলবে ইসলাম কেউ কে আঘাত দেয় না। ওরে নেমো খারাম, আমি তো এটাই বুঝাতে চাইছি, ইসলাম যদি কেউকে আঘাত না দেয়, কেউ ইসলামকে কি করে আঘাত দিবে? যদি বলেন কোরআনের দলিল দেন, কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। দুটো নৌকা মানে বুঝেন, আল্লাহকেও একটু বিশ্বাস করি, ওই দিকটাও একটু মানি। আল্লাহ বলেন এইটা করো না, একমাত্র সৃষ্টিকর্তার মালিককে, ভালো মন্দের মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ ভেবে দেখুন। আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছে না করেন? আর আপনি তার সৃষ্টির উপরে বিশ্বাস করছেন। একটা গাছ ঝড় দিলে ভেঙে যেতে পারে না পারে না? পারে। পানি এলে ডুবে যেতে পারে না পারে না? ডুবে যেতে পারে। অথচ সেই গাছের গোড়ায় ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে মুসলিমরা সিজদা করছে, বলছে দিনের কাজ করছে। যদি আপনার বিশ্বাস না হয় আমার গাড়িতে চপুন, কালকে আমার এলাকায় দেখিয়ে দেবো। আচ্ছা আমার এলাকায় দেখিয়ে দেবো, মাজারে বসে তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। আরে ওটা তো দূরের কথা, ওয়াক্ত তো দূরের কথা, হারামখোর জুম্মাটা পর্যন্ত পড়ে না। আমার আব্বাজিকে ফোন নম্বর যাদের কাছে আছে ফোন করে জিজ্ঞেস করবেন। আমরা বাপ বেটা জলসায় গিয়েছিলাম বর্ধমান জেলায়, দক্ষিণ দামোদর বলে একটা জায়গা আছে, আমরা দামোদরের উত্তরে আছি, তারা দক্ষিণ পারে আছে বর্ধমানে। সেখানে গেছি, গিয়ে আমরা বাপ বেটা মাগরিবের নামাজ পড়লাম। কিসের নামাজ? মাগরিবের, জামাতের সঙ্গে। মসজিদের পাশে দেখলাম একটা গাছ আছে, শেওড়া গাছ। কি গাছ বললাম? শেওড়া গাছ। গোড়াতে ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি আছে, একজন বসে তাবিজ লিখছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে। তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ মনে মনে পড়ে। আমি কিরকম নামাজ বে শুনেছেন? মুখস্থ নামাজ এইটা আমি জীবনে শুনি নাই। বলছে মনে মনে নামাজ পড়ে, বাতিনি নামাজ, আপনারা জাহিরি পড়ে। বিশ্বাস করুন, আমি বললাম আজকে কিন্তু জলসা আমি এইখান থেকেই শুরু করব। একজন বললে হুজুর এসব বলবেন না। আমি ওইটাই বলবো, আমাকে দাও দিয়েছিস কেন? আমি ওইখান থেকেই শুরু করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের যে হাদিস আছে বুখারী শরীফে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ, তিনি নিজের আখরি জিন্দেগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও রাসূলের নামাজ মাফ হলো না। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। আল্লাহ হিফাজত করুক, বলুন আমিন। নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন, পাচ্ছেন না বসে পড়বেন, পাচ্ছেন না শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন। বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নাই, নামাজ পড়তেই হবে। হার হাল উজু করতে পাচ্ছেন না, তায়াম্মুম করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এনার্জি আছে, শীতকালে উজু করলে আপনার এনার্জি চলে আসে, ঠান্ডা লেগে যায়, আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। কিন্তু নামাজ ছাড়া যাবে না, হার হালতে পড়তে হবে, যেখানেই থাকুন। আমাদের সমস্যা হচ্ছে যে নামাজ কি করে কাটিং করা যায়। আপনি দেখুন, আমি এখনো সেই কোরআনের আয়াতটা শোনাইনি। কোনটা? যারা বলে আমরা ভালো লোক অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কিয়ামতের দিন
দুটো রাস্তায়, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা প্রবেশ করবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা বলতে গ্রামের ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ। খুব কান দিয়ে শুনবেন বেনামাজি যারা আছেন আর যারা ভাবেন আমি ভালো লোক অথচ আমি নামাজ রোজা করি, নামাজ পড়ি। আল্লাহ তাআলা কোরআনে উত্তর দিলেন, তারা কি উত্তর দিবে? এক নম্বর উত্তর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। দুই নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। এই আয়াতটা বড় প্যাথেটিক। ওয়াকুন্না নাকুদু মাল খায়দি, যারা নামাজি দিকে দেখে, দাড়িওয়ালাকে দেখে, টুপিওয়ালাকে দেখে মাজাক উড়োয়, এরকম লোক আছে না? একটা ইয়ং ছেলে নামাজ পড়ে দাড়ি রেখেছে, তার মাজাক উড়োয়। একটা চাচা দাড়ি রেখেছে, নামাজ পড়ে, তার মাজাক উড়োয়। কোরআনে বলছে তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়ানো वाले में से हम लोग थे। যারা মজাক করত তাদের দলে আমরা থাকতাম এবং আমরাও মজাক করতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে গণ্য করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কোরআন মানুষ সেদিনে চোখের পানি ফেলাবে। আজকে আপনাদের কাছে এই মাদ্রাসাওয়ালারা হাত পেতেছে, মানুষ অনেকজন মনে মনে করবে আমি দিলে আমার কমে যাবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যে টাকাটা আপনার আল্লাহর রাস্তায় খরচ হবে, দিনের পথে খরচ হবে, ইসলামের জন্য খরচ হবে, সেই টাকাটার আল্লাহ হিসেব দিবেন না, বরঞ্চ বদলা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই টাকার বদলা পাবেন, আল্লাহ সেই টাকার হিসেব দিবেন না। ওই জন্য কোরআনে আছে তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। এক নম্বর ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব। আমরা কেউ যদি হাত পাতে অনেকজন বিরক্ত বোধ করে। শুনেলেন, যদি কেউকে 1 টাকা দান করতে পারে, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, চাহনেওয়ালা বানাও। কথা বুঝে এসছে? আপনি টাকা 1 টাকা দান করেছেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দান করনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। কত লোক রাস্তায় চাইছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। সকলে জোরে বলুন, আমল করব ইনশাআল্লাহ। আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির। মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কোরআনে তার পরের আয়াতে মারাত্মক উপদেশ আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপব্যয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কি? ইসলাম বিরোধী কাজ, গান বাজনায় টাকা খরচ করছে, মদ গাঁজা বিড়ি সিগারেটে টাকা খরচ করছে, কোরআন বিরোধী কাজে টাকা খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করছেন। একজন আমাকে, আপনাদের দক্ষিণ দিনাজপুরে আমি জলসায় গিয়েছিলাম গত বছরে, তো একজন বলছে যে হুজুর আমি কিছু টাকা রেখেছিলাম মাদ্রাসায় দেবো বলে, তো আমার গ্রামের লোক বলছে না ওটা মাদ্রাসায় দিই না, তোর মায়ের নামে ফুটবল খেলায় প্রাইজ কিনে দিবি। আমি বললাম হারাম। মায়ের নামে প্রাইজ কিনে দিলে কোনোদিন নেকি পাওয়া যায়? ও হারাম কর বুঝুইছে তোর মা জান্নাতে যাবে, প্রাইজ কিনে দিবে, সেখানে নাচ করবে, গানা করবে, ব্যঞ্জন বাজাবে না। আপনি তাদেরকে এমনি দিতে পারেন। আমার কাছে যারা খেলার অন্য কিছু মজমস্তির চাঁদা চাই, আমি বলে দিই যে সুদের টাকা আছে ব্যাংক থেকে, সুদ বেরোইছে, ওইটা লিবি। কেউ অসুস্থ টাকা পাবে, কারণ মেয়ের বিয়ে হচ্ছে টাকা পাবে, অসুবিধা নেই, হালাল টাকা দেবে।
কিন্তু যদি বলো যে মौज মস্তি করব, সুদের টাকা নিয়ে যাও, হারামের টাকা হারামে লাগে, কষ্টের বিষয়। আল্লাহ কোরআনে বললেন শয়তান জান্নাতি না জাহান্নামী? কথা বলে জাহান্নামী। তার ভাই যে হবে সে জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর যারা শয়তানের ভাই হবে তারা কাফের হয়ে যাবে। আমার ভাই, নিজের দিকে আপনি হেফাজত করুন। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফিরকে আমি 373 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে। আমার ভাই মাথায় রাখবেন, সকলকে অনুরোধ করছি, কোরআনে পারা কটা আছে? 30টা পারা আছে। এই মাদ্রাসায় এতিম মিসকিনরা পড়ে না? পড়ে না? আমি আপনাদের কাছে কিছুই চাইব না, খালি আমি বলবো 300 করে একটা কোরআন শরীফের দাম 30 জন ব্যক্তি আমার হাতে দেন, আমি দোয়া করব। 30 জন রাসূলের হাদিস শুনে যান, জাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। এটা কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, কিয়ামতের দিনে। আমার ভাই, আমি আদায়কারী বক্তা নয়, এই মাদ্রাসাওয়ালা আমিও, আমরাও মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসায় বোর্ডিং এ 300-400 ছাত্র আছে, বড় মাদ্রাসা। আমি জানি মাদ্রাসা চালানো কত কষ্ট। এই কমিটির ভাইরা কত মেহনত করে মাদ্রাসা চালায়, কচি কাচারা এতিম মিসকিনরা পড়ছে। আমি বলবো 30 জন ভাই কে কে আছে, মাত্র 300 করে টাকা চেয়েছি। কিসের জন্য? কোরআনের জন্য। যদি পয়সা না থাকে কোনো ভাইয়ের কাছে, আপনি এসে কমিটির লোকের ফোন পেতে টাকা দিয়ে দেন। মায়ের দিকে অনুরোধ করব, যদি কেউ থাকে মাত্র 300 করে টাকা, মাশাআল্লাহ নিয়ে এসো। জাযাকাল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 200 টাকা ফেরত দিবে, তাই তো? 200 টাকা আছে, আপনি ফেরত দেন এখান থেকে। মাশাআল্লাহ দেন 200 টাকা, 400 টাকা দেন। এই তো একটা 200 টাকা দেন, আর 100 টাকা দেন। তুমি দিবে? আচ্ছা, ফোন পে কোথায় আছে আপনাদের? ফোন পে নম্বর দেন। ফোন পে। মাশাআল্লাহ 3 জন হয়েছে, 200 টাকা আরো দেন তো। 3 জন 4 জন হলো। ভাই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, স্ক্যানারটা বার করে দিয়ে দেন ফট করে। 200